ঘরের ভিতর মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। বিষয়টি পরিকল্পিত খুন বলেই দাবি করছেন মৃতের পরিবার। ঘটনা তদন্তে পুলিশ। আগরতলার গ্র্যান্ডিউস ক্লাব এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম শিপ্রা বিশ্বাস। বুধবার থেকে শিপ্রার ঘর থেকে কোনো রকম সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের। তিনি ঘরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন শিপ্রাকে। তারপরই পুলিশ ও মৃতের পরিবারকে খবর দেন তিনি। মৃতের পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে পরিকল্পিত খুন হিসেবেই দাবি করা হচ্ছে এবং সম্পূর্ণ ঘটনায় মাধব শীল নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার। আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিয়েছে কি এরকম অবস্থা, ওখানে আইছিলাম। কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে আমি তো কইতে পারি না, আমি জানি না। আপনারা কি কারোর উপর সন্দেহ? সন্দেহ তো আমার মা তো এমনি আমার মারে কেউ মাইরা গেছে। আপনার মা কি করতো? আমার মা বাসাতে কাজ করতো, হোটেলে রাঁধতো। এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে। একাই থাকতো? না এখানে ওই যে মাসে হেবে আছে। নাম কি? হ্যাঁ নামটা দিদার নাম কি তা আছিল যে বিদম, এর নাম কি তা আসলে মাধবশীল। অপরদিকে মৃতের পরিবারের অপর এক সদস্যের দাবি, শিপ্রার স্বামী প্রায়শই শারীরিক নির্যাতন চালাতো তার ওপর। কিছুদিন আগেও একবার গলায় ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করেছিলেন তিনি। এমনটাই অভিযোগ শিপ্রার দিদির। তিনি এদিন পুলিশের কাছে অভিযোগ করেন শিপ্রার স্বামী এই ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগে তাই আমার ফোন করছিল, বলে হের জামাই আর কি গলার মধ্যে চিপা ধরে। তো এমন বলে কয়েকদিন করছে, কিছুদিন আগে জিবিও গিয়েছে। এই দুই মনে করো কোনো কিছু করছে। আমরা তো এমনি বেশি একটা আসা যাওয়া করি না, তারাও তো জানি পারি মানুষ। আপনার মানে কি সন্দেহ হইতেছে? হ্যাঁ এইটা করছে। হাজবেন্ড? হ্যাঁ। নাম কি হাজবেন্ডের? এর নাম তো এন কি জানি ইয়ে বলে দিছে, রিপন সাহা বলে দিছে। মানে সে মা কইছে না তোমরা মানুষ না না আমরা দাদা। আপনার কি হয়? হ্যাঁ আমার বোন। ওনার নাম? ওনার নাম শিপ্রা বিশ্বাস। বয়স? যদিও এদিন পুলিশ জানায় শিপ্রার সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বেশ কিছুদিন আগে। গত 3 মাস ধরে শিপ্রা তার প্রেমিকের সাথে এই বাড়িতে লিভ ইনে থাকতেন। সরস্বতী পুজোর দিন সকালে মাধবশীল নামের ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর তিনি ফেরেননি। বাড়ির মালিকের দাবি, ঘরের দরজা খোলা রেখেই বেরিয়ে যান মাধব। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখে এবং ঘরের ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় বাড়ির মালিকের। তারপর গোটা বিষয়টি দেখতে পেয়ে তিনি মৃতের পরিবার এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছান ফরেনসিক টিম সহ সদর পুলিশ এসডিপিও দুলাল দত্ত। আজকে সকাল ধরেন 9টা সাড়ে 9টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি। তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু আজান নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছো যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোড়া দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা আইছে, আমি এসডিপিও আসলো। তো এখন ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে। এখন আমরা ফর্মালিটিস করছি, পিএম এক্সামিনেশন করা হবে, একটু বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজবেন্ড? হাজবেন্ড না, ওনার হাজবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে। এর সঙ্গে এমনি বিয়ে হয়নি, হ্যাঁ লিভ টুগেদার ছিল আর কি। ভাড়া থাকতো? ভাড়া থাকতো। গোটা ঘটনাকে কেন্দ্র করে রহস্যের জাল ক্রমশ বেড়েই চলেছে। তবে রহস্যের জট ছাড়াতে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।